علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم। সম্মানিত উপস্থিতি, অধ্যকার আয়োজিত পানামি মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, প্রধান অতিথি হাফেজ হযরত মাওলানা মুফতি নাজিম উদ্দিন ফরিদপুরি বাদ মাগরিব আলোচনা করেছেন এবং এশার পর মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব অত্যন্ত তার সুললিত কণ্ঠে ইসলামের সুমহান বাণীগুলি আপনাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছে দিয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট হযরতুল উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট কচিকাচা শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে এরিয়ার ভিতরে যতজন মুসলমান আমরা রয়েছি, শুরুতে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে দিল প্রাণ উজাড় করে দিয়ে এরকম একটা মুবারকপূর্ণ মজলিসের আয়োজন আমরা করতে পেরেছি। আমাদের এলাকার মধ্যে এটার আয়োজন হয়েছে, এজন্য মহান রবের দরবারে অন্তর দিয়া শুকরিয়া আদায় করে নেই আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে শেষ অবধি পর্যন্ত যতজন আলোচনা করেছেন, করতেছেন, করবেন, আল্লাহ যেন প্রত্যেকের ইলমে আমালে বারাকা দান করেন, সকলে বলি আমিন। এবং আমরা যারা উপস্থিত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান সম্প্রদায় রয়েছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত ইমানের উপর, ইসলামের উপর, রসুলের সুন্নাহের সঠিক তরিকা মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, তো আসলে এতদিন গরম আবহাওয়া থেকে শুরু করে হঠাৎ করে শীতের আগমনী বার্তা, শীত আসাতে আমার কণ্ঠের অবস্থায় বুঝতে পারছেন যে ঠান্ডা লেগে গিয়েছে, যে কারণে অনেক কথাই হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে। তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্থতা অসুস্থতা। দোয়া চাই, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমি অযোগ্য, নালায়েক, গুনাহগার, কোনো যোগ্যতা নাই, এখানে বসিয়েছে তাই বসেছি, আল্লাহ যেন এমন কোনো কথা আমার জবান দিয়ে আল্লাহ তাআলা বের করেন যেটা আমার আপনার আমলের উপযোগী হয়, তাকওয়ার উপর চলতে সহজ হয়। এজন্য সকলের কাছে শুরুতে দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আশপাশে অনেক দোকানপাট, রাস্তাঘাটে বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আমরা সেখানে রয়েছি। তো আসলে মাহফিল হয়তো আগামী 3 ঘন্টা পর আর এই মাহফিল থাকবে না, কিন্তু আমাদের কেনাকাটা, চলাফেরা, গল্প গুজব, আমোদ প্রমোদ, এগুলি আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আরও সময় করতে পারবো। এজন্য করজোরে নিবেদন করছি, যারা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, কোরআনের জন্য একটা দিন একটু কোরবানি করে আসুন, এই মাহফিলের বরকতি প্যান্ডেলের নিচে বসুন। অন্ততপক্ষে আমি গুনাহগার, কিচ্ছু দিতে পারবো না, কিন্তু এখানে বসলে কোরআন সুন্নাহ থেকে আলোচনা হবে। প্রতিটা মুহূর্তে আপনার আমার আমল নামায় আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নিযুক্ত, তারা সব লিপিবদ্ধ করবে। এজন্য আসুন কাল বিলম্ব না করে এই মাহফিলের ময়দানে, কারণ
কখন কার ডাক এসে যাবে আমরা জানি না, কোথায় আমার আপনার কবর হবে তাও জানি না, বাঘের পেটে যাব না আগুনে পুড়ে ভস্ম হয়ে যাব তাও জানি না, নাকি চাকার নিচে পিষ্ট হয়ে মারা যাব তাও জানি না। কিছুদিন আগেই ভারতের ভিতরে একটা ঘটনা, এক ভাই ট্রেনে কাজ করতেন, দুইটা ট্রেনে বগির সংযোগ ঘটাতে গিয়ে দুর্ঘটনা জনিত হয়ে ভাইটা এমনভাবে দুই পাশ থেকে ট্রেনের এই চাপে একবারে পিষ্ট হয়ে গেছে, চ্যাপ্টা হয়ে গেছে। তো উনি ওই মুহূর্তেও জানতেন না যে আর কিছুক্ষণ বাদেই ওনার মৃত্যু অপেক্ষমান। কত মানুষ মোটর সাইকেলে যাচ্ছে, সামনে অনেক বড় কাজ, গুরুত্বপূর্ণ কাজ, প্রতিমধ্যে সড়ক দুর্ঘটনায় তার প্রাণবায়ু বাহির হয়ে যাচ্ছে। অতএব আমার আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, ইসলামী আলোচক, ইসলামী ব্যক্তিত্ব, বাংলাদেশের অনেক মানুষের প্রাণপ্রিয় ব্যক্তি, আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ একজন একনিষ্ঠ ছাত্র আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ দুর্ঘটনাজনিত কারণে তিনার গাড়িটা দুমড়ে মুচড়ে গিয়েছে। হতে পারত এখানে তার জীবনের শেষ সময়। অনেক বক্তা এরকম রাতারাত চলাচল করতে গিয়ে দুর্ঘটনাজনিত কারণে তারা মারা যায়। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাই তিনি এভাবে গেলেন। আপনাদের ঝিনাইদহেরই আরও একজন কৃতি সন্তান, সূর্য সন্তান, 2010 সালের 18 জুন আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহ আলাই তিনি এই সড়ক দুর্ঘটনায় আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন। অতএব তিনাদের সামনে কত কাজ ছিল, কিন্তু সেই কাজগুলি সম্পাদন করে যেতে পারেন। আমার আপনার মৃত্যু যে কোনো মুহূর্তে এসে যেতে পারে। আজকে এখানে আসার আগে একটা নিউজ দেখছিলাম, ঢাকার পল্লবী এলাকায় সম্ভবত এক ভাই সিকিউরিটি গার্ডের কাজ করে, চাকরি করে, আব্দুল আহাদ নাম করে, বয়স 40-এর কাছাকাছি। তিনার স্ত্রী অন্যের বাসা বাড়িতে রান্না বান্নার বোয়ার কাজ করে, দুইটা সন্তান, ফুটফুটে দুইটা ছেলে সন্তান, বড়টার বয়স 7, ছোটটার বয়স 3। তো এই আব্দুল আহাদ তিনার শ্বশুর শাশুড়ি বেড়াতে এসছেন, শ্বশুরের বয়স প্রায় 70-এর কাছাকাছি। তো তিনার বিবি যেহেতু বাসা বাড়িতে রান্না করেন, তিনার বিবি অর্থাৎ বিবির মাকে নিয়ে তিনি বাসা বাড়িতে বেরিয়ে পড়েছে যে আমি কোথায় কোথায় কাজ করি দেখাবো। আর সন্তান দুইটাকে তার পিতা অর্থাৎ সে আব্দুল আহাদ রেখে দিয়েছে, বলছে যে বাচ্চা দুইটাকে আমার কাছে দিয়ে যাও। বৃদ্ধ শ্বশুর পাশের রুমে ঘুমিয়ে আছে, শুয়ে আছে, অসুস্থ। এরপর কিছুক্ষণ বাদে এই বৃদ্ধ ব্যক্তিটা শব্দ শুনতে পেলেন, কানে আওয়াজ, আব্বু আর মাইরো না, আব্বু আর করবো না, মাইরো না। বৃদ্ধ মনে করলো এরকম আওয়াজ কেন আসছে, বাপ হয়তো শ্বাস আসছে। কিছুক্ষণ বাদে বলছে আমি অসুস্থ মানুষ, 2-3 মিনিট সময় লেগেছে আমার যেতে পাশের রুম। যে দেখি যে আমার দুইটা নাতিন গলা কাটা লাশ, আমার জামাই আমার সন্তান দুইটাকে গলা কেটে হত্যা করেছে এবং নিজের গলার ভিতরেও সে ছুরি চালিয়েছে, কণ্ঠনালী পর্যন্ত কেটে গিয়েছে। সাথে সাথে পুলিশে ফোন লোক মারফত পুলিশ এসে লাশ দুইটা নিয়ে গিয়েছে এবং ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করেছে। তার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছে কি কারণে এমনটা হতে পারে। বলছিল ঋণের বোঝা, আমার স্বামী অনেক টাকা ঋণ হয়ে গিয়েছে, প্রায় আমাকে চাপ দিত যে টাকা দাও, কিন্তু এত টাকা আমি কোথার থেকে দেব। হয়তো সেই ডিপ্রেশনে ভোগেই সে আমার সন্তান দুইটাকে শেষ করেছে এবং নিজেও শেষ হতে চেয়েছে। প্যারে হাজির, এই নিষ্পাপ শিশু বাচ্চাগুলি এভাবে ঝরে পড়লো অবেলায়। কে দায়ী এর জন্য? আমরা অনেকেই সুদ ভিত্তিক লেনদেনের সাথে যুক্ত হতে খুবই আগ্রহী। আজ সুদের বলি পাঠা হলো এই নিষ্পাপ দুইটা সন্তান। অনেকে সুদ
অতিরিক্ত সুদে টাকা নিতে 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 শেষ পর্যন্ত গত কয়েক বছর আগেও এই ঝিনাইদহ জেলা আত্মহত্যার দিক দিয়ে সৃষ্টি হয়েছিল বাংলাদেশের ভিতর। এর মূল কারণ অনেকগুলি, তার ভিতর প্রধান কারণ এই লোন, সুদ ভিত্তিক লোন ব্যবস্থার জন্য। একবার চট্টগ্রাম এরকম হয়েছিল। তাহলে এই যে যারা আমাদেরকে মানবতার গল্প শোনায়া, সুন্দর সুন্দর গল্প শোনায়া, আমাদেরকে ডেভেলপ করার গল্প শোনায়া লম্বা হারে টাকা দেয় সুদি, দেখা যাচ্ছে দিন শেষে ইসলামের কথাটাই বাস্তব, যে সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, দরিদ্ররা আরো বেশি দরিদ্র হয়। এরকম আহাতদের মতো জীবন, তাদের সন্তানদের জীবন বলির পাঠা হয়। অতএব শুরুতে করজোরে আবদার করব, দয়া করে একবেলা কম খান। 30-40 বছর আগের মানুষও তো পান্তাভাতের পানি খেয়ে জীবন ধারণ করেছে। মাঠ ঘাট থেকে কচু এনে সেটা ঘুটে অনেক পানি দিয়া ঝোলের পরিমাণ বাড়িয়ে তারা খেয়ে জীবন যাপন করেছে। এটা করেন, গুনাহ হবে না। কিন্তু একটা টাকা যদি আমি সুদ ভিত্তিক লেনদেন করি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজের মায়ের সাথে ব্যভিচারের গুনাহে গুনাহগার হিসেবে আমাকে দাঁড় করাবেন। নাউজুবিল্লাহ। একটা মদখোর তো যতক্ষণ তার মোটামুটি কমন সেন্স থাকে, সে তার মায়ের দিকে হাত বাড়াই না, কিন্তু আমাকে দাঁড়াতে হবে সুদের সাথে জড়িত হওয়ার কারণে কিয়ামতের ময়দানে যে আমি আমার মার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছি। এই চেহারা গোটা হাসরবাসীর সামনে কিভাবে দেখাব? একটা বারের জন্য নিজের বিবেককে কি প্রশ্ন করেছে? এজন্য আসুন, সকল প্রকার হারাম উপার্জন থেকে নিজেকে গোটায় নিয়ে আসে। 5 ওয়াক্ত নামাজ পড়া যেমন ফরজ, সামর্থ্যবানদের উপর যাকাত যেমন ফরজ, সামর্থ্যবান ব্যক্তির উপর যেমন বছরে জীবনে একবার হজ ফরজ, রমজানের রোজা যেমন ফরজ, একটা মানুষ, একটা মুমিন, একটা মুসলিম, সেই ব্যক্তির হালাল উপার্জন করাও সমান হারে ফরজ। কিন্তু কতটুকু গুরুত্ব দেই ভাই আমরা? সম্পদ আসতেছে, যে পথে আসে আসুক, অসুবিধা নাই। আরে এত ইসলাম ইসলাম মানতে গেলে তো আর জীবন চলে না। হুজুরেরা বলে আল্লাহ খেতে দেবে, আল্লাহ রিজিকের মালিক। কই, আল্লাহ তো আমি 3 বক্ত না খাওয়া দিয়ে গেল না? আল্লাহ কি আমার বিবেক দেয় নাই? আল্লাহ কি আমার শক্তি দেয় নাই? আল্লাহ কি আমার হাত পা কর্ণ নাসিকা এগুলি কি দেয় নাই? আমি যদি ভ্যান চালক হই, যদি বলি আমি অভাবী অভাবী অভাবী, তাকিয়ে দেখব যে এই সমাজে খোঁজ নিলে দেখা যাবে আমার চাইতে অভাবী আরো লোক আছে। তাহলে দুনিয়ার দিক দিয়ে নিয়ম হলো, যে ব্যক্তি আমার থেকে নিচে আছে তার দিকে তাকানো, যে ওর থেকে আল্লাহ তো আমাকে ভালো লেগেছে। আর আখিরাতের দিক দিয়ে অমুক বেশি বেশি আমল করে, ও তাহাজ্জুদ পড়ে, আমি কেন পারবো না, এই দিকে প্রতিযোগিতা করা, ঈর্ষান্বিত হওয়া। কিন্তু সেই দিকে আমাদের প্রতিযোগিতা নাই। আল্লাহ বলছেন, আলা, স্মরণ রেখো বান্দা, বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর দ্বীন, আল্লাহর বিধান মেনে নেওয়ার মাধ্যমেই রয়েছে তোমাদের পূর্ণ সফলতা, দিলের শান্তি। আমার ভাইয়েরা, এলাকার মুসলমানেরা, পর্দার অন্তরালের মা বোনেরা, শুরুতে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা। ঈমানদার কারা? ঈমানদার সেই ব্যক্তি যে সে এক আল্লাহর উপর ঈমান এনেছে, ঈমান এনেছে রাসূলের উপর, ঈমান এনেছে আসমানী গ্রন্থের উপর, ঈমান এনেছে তাকদীরের ভালো মন্দের উপর, ঈমান এনেছে ফেরেশতাগণের উপর, ঈমান এনেছে মৃত্যুর উপর, মৃত্যুর পর আবার পুনরুজ্জীবিত করা হবে,
জিন্দগির ভালো মন্দের হিসাব কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়িয়ে দিতে হবে। এই সমস্ত বিষয়ের উপর না দেখেই বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমানওয়ালা কোনো ঠুনকো ঈমান হলে চলবে না। একটু জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা করতেছে, নামাজ ছেড়ে দিলাম, সংসারের কাজের প্রেসার বেশি পড়ে গেছে, বলতেছি এখন আর নামাজে যাব না, পরে কাজা পড়ে নিব, এটাকে প্রকৃত মুমিন বলে না। আমার ভাইরা, ঈমান এমন এক কঠিন জিনিস, ঈমান খুব একটা সূক্ষ্ম জিনিস। একটা মানুষ দামি এবং অদামি হওয়ার পিছনে মূল হিসাবে কাজ করে হলো ঈমান। একটা মানুষের সমস্ত কাজ ভালো আছে কিন্তু ঈমান নাই, একটা কানাকড়ি পয়সার মূল্য তার নাই। কিন্তু একটা মানুষ দেখতে কালো, সমাজের সব চাইতে নিচু বংশের মানুষ, সমাজের কেউ তার দিকে ঘেন্নায় তাকায় না, কথা বলে না, কিন্তু ব্যক্তিটার ঈমান আছে, মালিকের সাথে সম্পর্ক ভালো। সে যদি কোনো মজলিসে উপস্থিত না হয়, মানুষেরা তার অনুপস্থিতি টের পায় না, বলে ও আসলো কি না আসলো তাতে কিছু যায় আসে না, ও আর কি। ওই মানুষটার সমাজের অন্যতম কোনো মূল্য নাই, মর্যাদা নেই। কিন্তু গভীর রাতে সেজদা দিয়া দিয়া মালিকের দরবারে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ওই ব্যক্তির মর্যাদা পৃথিবীর সমস্ত মানুষ চাইতে অনেক অনেক গুণ বেশি। এইরকম হতে হবে ঈমানদার। ঈমানদার কেমন ছিল? সাহাবা আজমাইনরা কেমন ঈমানদার ছিল? সাহাবা আজমাইনদের অবস্থা, হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন ঈমানদার ছিলেন যে তিনি একজন দাস ছিলেন, গোলাম ছিলেন, মালিকের বাড়িতে কাজ করতেন। কাজ করতে করতে এক সময় তিনি জানতে পারলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন ব্যক্তি, তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষের মাঝে। এই ইসলামের দাওয়াত পেয়ে পেয়ে মানুষ সত্য দ্বীনের দিশা পাইতেছে। এই কথা শোনার পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশী এলাকার মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন, আফ্রিকান অঞ্চলের মানুষ ছিলেন, দেখতে চেহারা ভালো ছিল না, বংশ গৌরব সেরকম ছিল না। তিনি নিজে ছিলেন গোলাম, তিনার পিতা মাতাও ছিল গোলাম, তার পূর্বপুরুষেরাও ছিল গোলাম। গোলাম কেমন? বর্তমান সময়ে আমরা যেমন আমাদের গৃহপালিত পশু প্রাণীগুলি আমরা বাজারে ক্রয় বিক্রয় করি, সেই সময়কার পদ্ধতি অনুসারে এরকম হতদরিদ্র মানুষ যারা ছিল তাদেরকে কিছু খাবার দাবারের বিনিময়ে গোলাম হিসাবে কিনে নেওয়া হতো। ধনীরা কিনে নিত, তাদের কাজ কামগুলি আঞ্জাম দিত, মন চাইলে কখনো তাদেরকে মুক্ত করত, না হলে না। এরকম হাটে বাজারে কেনা বেচা হতো। এইরকম একজন গোলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার মালিকের অধীনে থাকার পরও বিশ্বের ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। এই কথা তার মালিক মনিব যখন জানতে পারল, মনিব তাকে ডেকে বলে, বেলাল, তুমি যার পরিমাণ এনেছ আমি তার পরিমাণ রাখি না। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তুমি নবী বলে মেনেছ, আমি তাকে নবী বলে মানি না।
অতএব আমার বাড়িতে থাকতে গেলে তোমার ওই আদর্শ গ্রহণ করলে চলবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মালিক, আপনি আমার মালিক ঠিক আছে, কিন্তু আমার সর্বশ্রেষ্ঠ মালিক হলেন আল্লাহ। আমি সেই মালিকের পরিচয় পেয়ে গিয়েছি। আমার প্রাণপ্রিয় ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সেই মহামানবের সাক্ষাৎ পেয়ে গিয়েছি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসায় দিলের ভিতরে ঠাঁই দিয়েছি। অতএব এখানে দ্বিতীয় আর কারোর আনুগত্য, কারোর ভালোবাসা ঠাঁই দেওয়া সম্ভব নয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে নিয়ে উত্তপ্ত মরুভূমির বালুকণার উপরে দিয়া, এই বালুকণার উপর দিয়ে টানতেছে, পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছে। এখন পর্যন্ত সৌদি আরব, দুবাই সহ যে সমস্ত দেশে মরুভূমি এলাকা রয়েছে, দুপুর যখন গড়িয়ে যায় ওখানে টিকা যায় না। তাহলে কি পরিমাণ গরম! গায়ে কোনো পোশাক না, তাকে শুধু ঈমান গ্রহণ করার কারণে এইভাবে তার মনিব তাকে শাস্তি দিয়েছে। প্যারে হাজিরিন, তিনারা ছিলেন প্রকৃত মুমিন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন তাদের মতো করে ঈমান আনতে, সাহাবীদের মতো ঈমান, আমার আপনার মতো টলকানো ঈমান না। গেল কয়েক বছর আগে সারা দেশে বিশেষত দাড়ি টুপিওয়ালা লোক দেখলে ব্যাগ ট্যাগ থাকলে চেক করতো। কোনো দোকানে যদি কোনো হুজুর ব্যাগ রাখতে যেত, অন্য সব রাখলে কিন্তু ব্যাগ জাতীয় কোনো জিনিস রাখতো না। রাজধানী শহর সহ বিভিন্ন তল্লাশি হতো, দাড়িওয়ালা লোক দেখলে সন্দেহ করা হতো। ওই সময় অনেক দুর্বল প্রকৃতির মানুষ দেখা গিয়েছে যে লম্বা দাড়ি তারা এই ভয়ে ক্লিন শেভ হয়ে গিয়েছে। এটাকে প্রকৃত ঈমানদার বলে না। বরঞ্চ আমি যদি প্রকৃত মুমিন হই, আমার উপর ঘাত প্রতিঘাত, লাঞ্ছনা গঞ্চনা, অপমান অপদস্থ যাহা কিছুই আসুক না কেন, আমি ঈমানের উপর থেকে এক বিন্দু সরে যাব না। এটাকেই বলে ঈমান। যেমন সাইয়েদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনাকে ঈমান গ্রহণ করার কারণে জ্বলন্ত আগুনের উপর ধরে রাখা হতো। এভাবে ধরে রাখা হতো, তিনার শরীরের চর্বিগুলি গলে গলে খসে খসে আগুনের ভিতর পড়তো, আগুন নিভে যেত, আবার আগুন জ্বালানো হতো, কিন্তু তিনারা ঈমান ছাড়েন না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা, যিনি ইসলামের নারীদের ভিতরে প্রথম শহীদ মহিলা, এই মহিলাকে ঈমান গ্রহণ করার কারণে আবু জেহেল নিজে এসে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করে দিল। তারপরও তারা ঈমান ছাড়ে না। আমার ভাইরা, এর জন্য ঈমান এক গুরুত্বপূর্ণ জিনিস। একটা মানুষের সামান্য পরিমাণ ঈমান আছে, কিয়ামতের ময়দানে এই সামান্য পরিমাণ ঈমানের কারণে সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কিন্তু এই দুনিয়ার টপ লেভেলের ব্যক্তিও যদি কেউ হয়ে যায় আর ঈমান যদি তার ভিতরে না থাকে, তার হাজারো শান শওকত থাকতে পারে, আল্লাহর জান্নাতে কখনোই সে যেতে পারবে না। এজন্য ঈমান বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার ভাইরা, এলাকার মুসলমানেরা, আল্লাহ বলেছেন আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ো না। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো। ভয় করেছিলেন কেমন? আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে কান লাগিয়ে একটু শুনেন, দিলের কানটা একটু খুলে দেন। একজন বৃদ্ধা মহিলা ছিল। এই বৃদ্ধা মহিলা, তার একটা কন্যা সন্তান ছিল। একটা দুধ দহনকারী একটা পশু ছিল। এই পশু থেকে দুধ দহন করে করে
বাজারে বিক্রয় করে করে তাদের সংসার পরিচালনা করত। একদিন ভাগ্যক্রমে দুধের পরিমাণ কম। বৃদ্ধা মহিলা চিন্তিত, কি করি আজকের বাজার তো সমস্যা। সেবার মেয়েকে বলতেছে, মা আজকে দুধের পরিমাণ যেহেতু কম, দুধের ভিতরে একটু পানি মিশিয়ে দাও, পরিমাণ বেড়ে যাবে। এটা বাজারে বিক্রি করে আমাদের সংসারের বাজারটা সুন্দর মতো হয়ে যাবে। তার মেয়ে সন্তান ডাক দিয়ে বলতেছে, মা এইটা যে করব, এইটা তো আমি করতে পারবো না। বলে, কেন করতে পারবে না? বলে, এটা তো খলিফা উমরের জামানা, খলিফা উমরের শাসন আমল চলতেছে, এখানে এরকম কোনো কাজ করা যাবে না। খলিফা উমর যদি জানতে পারে আমাদের অবস্থা খারাপ করে ছাড়বে। বৃদ্ধা মহিলা ডেকে বলে, মারে সব বুঝেছি, কিন্তু এই নির্জন জায়গা তো আর উমর আসবে না। কিন্তু সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অভ্যাস ছিল তার রাজ্যের এরিয়ার যত অঞ্চল ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় তিনি ঘোরাফেরা করতেন, দেখাশোনা করতেন রাজ্যের মানুষদের জীবনযাপন অবস্থা কি, তাদের কোনো সুবিধা অসুবিধা আছে কিনা। তিনি ধীরে ধীরে কান লাগিয়ে মা এবং মেয়ের কথাগুলি শুনতে পেলেন। এবার বুড়িমা বলতেছে, মারে উমর তো এখানে আসবে না, নির্জন জায়গায় উমর টের পাবে না। কিন্তু তার সেই ছোট্ট মেয়েটা ডেকে বলছে, মা উমর হয়তো দেখে না, দেখবে না, শুনবে না, কিন্তু উমরের আল্লাহ, তোমার আল্লাহ যিনি আসমানে অধিষ্ঠিত, সে আল্লাহ কি দেখবে না? কেমন তাকওয়া, আল্লাহকে কেমন ভয় করত, যে নির্জন জায়গাতেও যে একটা মেয়ে সন্তান তার মাকে আল্লাহর ব্যাপারে সচেতন করছে, আল্লাহর বিধানের ব্যাপারে, যে দুনিয়ার কেউ না দেখো, আমার আল্লাহর চোখকে তো ফাঁকি দেওয়া যাবে না। পেয়ার হাজিরি, এই বয়ানটা শুনতে শুনতে আমাদের মনে হয় ডাল ভাতের মতো হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। এমন লোক নাই যে বয়ানটা শুনি নাই, হয়তো বা প্রত্যেকেই শুনেছি, কিন্তু এটা থেকে মূল মেসেজটা কি? আমরা কি এটা সিনেমার গল্পের মতোই শুধু শুনবো আর বাড়ি চলে যাব, নাকি আমাদের জীবনে ওই পয়েন্টগুলো আউট করে ফিট করা দরকার? আমার আপনার ভিতরে কেন এই ভয়টা আসে না? বাজার থেকে বাড়ি আসতেছি, 10 টাকার নোট পড়ে আছে, অ্যানাউন্স করতেছি টাকা কার, টাকা কার, কিন্তু ওইটা যদি 10-এর পরিবর্তে 10,000 টাকা হয়, এদিক ওদিকে তাকিয়ে পকেটে নিয়ে চলে আসলাম, বুঝতে হবে আমার ইমানের পাওয়ার ওই 10,000 টাকা। প্যার হাজিরি, তাকওয়া, যেমন হাদিস শরীফে আসছে যে মাল সম্পদ কোন ব্যবসায়ী যখন বিক্রি করবে, বিক্রয়ের ক্ষেত্রে নীতি হলো সে যেন মাল সম্পদের দোষ বলে দেয়, মালের দোষ বলে দেয়। যারা নামাজ আদায় করেন না, যারা ইসলামী শরিয়া তেমন একটা ফলো করেন না, তাদের কথা বাদই দিলাম। নামাজি এমন 2-5টা সমাজের ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী আমরা কি দেখাতে পারবো, উপস্থাপন করতে পারবো, যে ব্যক্তি নামাজি, দাড়িওয়ালা, সৎ ব্যবসায়ী, তিনি তার মালের দোষটা বলে দেন? আমার তো মনে হয় না দেখাতে পারবো। তাহলে আমরা কতটা নিচুতে নেমে গেছি। একজন পাহাড়ি অঞ্চলে সেই আমলে, যেই আমলটাকে বলা হয় জাহেলিয়ার যুগ, আমরা তাদেরকে সেকেলে বলি, সেই সেকেলে বলতে থাকলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সত্যি সত্যি এটা করেছি, আমার উপর ইসলামের বিধান কার্যকর করুন। বিশ্বনবী এবার বললেন, মহিলা তুমি থামো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে প্রেরণ করলেন মহিলার এলাকায়, যাও খবর নিয়ে এসো। যেহেতু অপরাধী নিজেই এসে বলছে, ইসলামের নিয়ম হলো কোন বিবাহিত নারী পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় আর 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। এটা অনেক ক্ষেত্রে যারা ইসলামকে অপছন্দ করে, ইসলাম নিয়ে কিছু লোকের সমস্যা আছে, অথবা কিছু না বুঝা মুসলমান এইটা শুনে মনে করে ইসলাম কি এক অমানবিক,
একটা মানুষ ভুল করে করতেই পারে, তার জন্য কি এই শাস্তি যে তাকে মেরে ফেলতে হবে? কিন্তু এই শাস্তিটা বাস্তবায়ন করতে গেলে কত কঠিন শর্ত রয়েছে এটা আমরা কিন্তু কখনো হিসাব করে দেখি না। সেই কঠিন শর্তগুলি কি? যে চারজন সাক্ষী হতে হবে তারা ইনসাফ ও আমানতদার হতে হবে, সত্যবাদী হতে হবে, পরহেজগার লোক হতে হবে। একজন মক্খর এসে বলল যে আমি অমুক অমুককে দেখেছি, এটা শরিয়াত অ্যাকসেপ্ট করবে না। সচরাচর যে মিথ্যা বলে, সমাজে মিথ্যার ব্যাপারে তার কাছে সন্দেহ রয়েছে যে ব্যক্তি মিথ্যাবাদী, সবাই জানে, এইরকম একজন ব্যক্তি এসে বললে এটা অ্যাকসেপ্ট হবে না। কোন ফাসিক, ফুজ্জার, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুরতাদ, কুফফার এরকম কোন ব্যক্তি এসে সাক্ষ্য দিলে তার সাক্ষ্য গৃহীত হবে না। তাহলে এই সত্যটা পুরা করা কত কঠিন। এরপরও যারা এত